فاذكروني بالسؤال أذكركم بالنوال। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা, আমি আল্লাহকে তুমি স্মরণ করো সোয়ালের মাধ্যমে আমার কাছে চাইয়া চাইয়া স্মরণ করো। আমার আল্লাহ বলে, বান্দারে তুই আমার কাছে চেয়ে চেয়ে স্মরণ করবি, আমি তোরে দিয়া দিয়া স্মরণ করব। তুমি স্মরণ করবো আমার কাছে চেয়ে, আর আমি স্মরণ করবো তোমাকে দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুনি বিসওয়াল আযকুরুকুম বিন্নাওয়াল। এটা হলো 2 নম্বর তফসিল। 3 নম্বর, ফাযকুরুনি বিল মুনাজাত আযকুরুকুম বিল লাজাত। বান্দা তুই আমি আল্লাহকে মুনাজাতের মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া স্মরণ করব। তুমি স্মরণ করো কি দিয়া? কি দিয়া বলেন তো? শিখেন না? কি দিয়া স্মরণ করবা? কি দিয়া? আর জোরে বলেন। ফাযকুরুনি বিল মুনাজাত আযকুরুকুম বিন নাজাত। আমরা তো মুনাজাত করতাম জানি না, দুনিয়ার সব জানি, মগর মেরি দোয়া কবুল করো নবীজির খাতির। এভাবে কান লাগালো, এইভাবে মুনাজাতের মাধ্যমে স্মরণ করো। আল্লাহ বলেন, তুমি যদি মুনাজাতের মাধ্যমে স্মরণ করো তা মনে রেখো জাহান্নামের আগুন থেকে, বিভিন্ন রকমের কষ্ট কলেশ থেকে মুক্তি দিয়ে আমি তোর স্মরণ। নাম্বার 3, 4 ফাযকুরুনি বিত্তাওবা আযকুরকুম বিআফবিল হাওবা। আল্লাহ বলেন, বান্দা কত রকমের গুনাহ তুমি করেছো, জেনে করেছো, অজান্তে করেছো, বুঝে করেছো, বুঝে করেছো, দিনে করেছো, রাত্রে করেছো, প্রকাশ্যে করেছো, গোপনে করেছো, আলোতে করেছো, অন্ধকারে করেছো, একাই কি করেছো, লোকালয়ে করেছো। তুমি যত রকম গুনাহ অপরাধ করছো রে বান্দা, তুমি তওবার মাধ্যমে স্মরণ করো। আমি আল্লাহকে তওবার মাধ্যমে স্মরণ করো রে বান্দা, আমি তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলি, সমস্ত গুনাহগুলির দাগ আমি আল্লাহ মুছে দিয়া স্মরণ করব। গুনার কোনো দাগ থাকবে না। গুনাহ করছো, গুনার পরিবেশে করে ফেলেছো, যেটা হয়ে গেছে এটা না মাথা কামান দরকার নাই, এখন সামনে অগ্রসর হও তওবা নিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুনি বিত্তাওবা। বান্দা আমি আল্লাহকে তুমি তওবার মাধ্যমে স্মরণ করো, তুমি তওবার মাধ্যমে স্মরণ করো রে বান্দা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি পাইকারি মাফ করে স্মরণ করব। তওবা বহুত বড় জিনিস। আমাদের কাপড়ে ময়লা লাগে, কাপড় ব্যবহার করলে ময়লা লাগবে, কথা কন। কাপড় ব্যবহার না করলে ময়লা লাগবে না, ব্যবহার করলে, কথা কন। দুনিয়াতে চলতে গেলে কিছু গুনাহ হইবই। যেহেতু আমরা দুনিয়ার মহব্বতে আছি, দুনিয়ার মহব্বতের বেড়াজালে আছি, আর শয়তান তো সব মরে গেছে, একটা চিন্তা নেই, কাজে গুনাহ হবে। কিন্তু আমি মেডিসিন দিতেছি, এই মেডিসিন ব্যবহার করবা তো গুনাহ যত জায়গায় গুনার রেকর্ড হয়েছে, সকল জায়গা থেকে আমি গুনার দাগ মুছে দেব। ইযা তাবাল আবদু আনসাল হামাদাত যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু
ومعالمه من الأرض حتى يلقى الله تعالى ليس عليه شاهد بذنب আল্লাহ নবী ইরশাদ করেন আল্লাহর কোন বান্দা শয়তানের দোকায় পড়ে দুনিয়ার মহব্বতের জালে পড়ে লোভ লালসায় পড়ে কোনো গুনাহ করে ফেলেছে গুনার দাগ গুনার রেকর্ড জমিনে হয়েছে গুনার লেখা আমলনামায় হয়ে গেছে গুনার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ হয়ে গেছে গুনার সাক্ষী ফেরেশতা হয়ে গেছে চার জায়গাতে তার রেকর্ড হয়ে গেছে নবীজি বলেন আমার উম্মত যখন তওবা করে ফেলে আমার আল্লাহ যত জায়গায় গুনার রেকর্ড হয়েছে সমস্ত রেকর্ডগুলি কুদরতি হাতে আল্লাহ মুছে দেয় কুদরতি হাতে জমিনের মধ্যে আর তার রেকর্ড থাকে না যেই জমিনে দাঁড়ায়া বয়া শুয়া গুনাহ করেছিল এই জমিনের মধ্যে রেকর্ডটা থাকে না যে আমল নাম উঠে গেছিল আল্লাহ কুদরতি হাতে সাদা কালি দিয়ে মুছে দেয় সুবহানাল্লাহ বলবেন না ফেরেশতার সাক্ষী ছিল ফেরেশতার অন্তর থেকে কথাগুলো ভুলাইয়া দেয় সাক্ষী দিতে গেলে আমতা আমতা করে আল্লাহ বলবে কিসে আমতা আমতা করে স্কিল লিগে কিছু কষ্ট না কেন তো কি জেনে কইতাম ইসলাম ভুলে গেছিল সুবহানাল্লাহ বলতেন না আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে গিয়েছিল কে ফেরেশতা কিন্তু আমি আপনি এমন তওবা করছি খালিসভাবে তওবা করেছি এই তওবার কারণে ফেরেশতার অন্তর থেকে আপনার বিরুদ্ধে সাক্ষীটা ভুলে দিয়েছে তাহলে আপনার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই আপনার বিরুদ্ধে জমিনও সাক্ষী দিবে না আপনার বিরুদ্ধে ফেরেশতা সাক্ষী দিবে না আপনার বিরুদ্ধে অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে না আপনার বিরুদ্ধে যে আমলনামা দাঁড়াবে সেটাও থাকবে না দেখবে যে জায়গায় জায়গায় সাদা কালি দিয়া গুনার রেকর্ডগুলি মুছে দেওয়া হয়েছে কি ভাই তওবা করলে কি লস না লাভ বলেন কি ভাই তওবা করতে রাজি আছি জোরে বলেন রাজি আছি তো নারে তাকবীর দ্বীন ইসলাম নারে তাকবীর হাত যে উঠাইছেন বুঝা উঠাইছেন অনেক হুজুর দেন তওবার লাগি হাতটা উঠাইলো কত লাখ টাকা লাগাই রাখছি তাকে নাইব কথা বলা 4টা 5টা দরবারের ডেট দিয়ে রাখছি এটা ফাত্তা মাল সারা দরবার হইব কথা বলা তওবাটা করলে আমার সকালবেলা বড় মাস্টার দিকে তারতাম না নাইব সুদের টেহা নাইব ঘুষের টেহা সাংঘাতিক কষ্ট হইতেছেন মনে হয় মাফ করে দিলে নাকি দেখো এর চেয়ে বালা বাসাও আমার কাছে নেই হ্যাঁ আরে ভাই আপনি সুদের এই রূপটা যদি সামলাইতে পারেন তবেই তো আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা ঘুষের লুটটা যদি সামলাইতে পারেন তবেই তো আপনি প্রিয় বান্দা পরের সম্পদ লুটতে পারতে খাইছেন তওবা করছেন এখন আর নয় এই লোভ সামলাতে পারছেন বিদায় তো আপনি আল্লাহর প্রিয় বান্দা সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ কেমন প্রিয় বলবো আমি বলবো আপনি কতটুকু প্রিয় হয়েছেন বলবো হাদিসের মধ্যে আসছে আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু রাসূল বলেছেন কেউ যদি খালেসভাবে তওবা করে মন লাগায়া দিল লাগায়া কাই মনোবাক্যে তওবা করে রাসূল বলেছেন একটা শিশু বাচ্চা জন্ম গ্রহণ করলে যেমন ভাবে নিষ্পাপ একটা শিশু বাচ্চা জন্ম গ্রহণ করলে যেমন ভাবে নিষ্পাপ আপনার আমার রাসূল বলেছেন তওবাকারী আল্লাহর কাছে তেমন ভাবে নিষ্পাপ তার কোনো গুনার দাগ থাকে না কোনো গুনাহ থাকে না তাহলে তওবা করছি তো তার মানে কি সব গুনাহ মাফ হয়ে গেছে এখন আল্লাহর কাছে কিরকম প্রিয় বলমুনি কথা কষ্ট হইতাছে না কি কতটুকু প্রিয় শুনেন হাদিসে পাকের মধ্যে উদাহরণ দিছে উট দিয়া উট আমরার দেশ 1000 গ্রাম বিশাল লাগলো উট বিছারে হওয়া যেত কথা তাদের সেই নজির আর যাইতাম না সরসরি একটা উদাহরণ দিলাই ওই উটের জগত না যায়
আপনার ছেলেরা বিয়ে করেছে আর মনে মনে ভাবতেছেন আল্লাহ নাতি দিত, আর এই নাতিরা যখন আটবো এটার আঙুলটা দৌড়ালিয়া সুলপুর বাজারে গিয়া ললিপপটা কিনা দিয়ে মু আসি হাইব কবি দাদা ভাই আরেকটা দাও না, কত মজা লাগবো। দাদা এবার আউস নাই, দাদা এবার আউস নাই। নাতির অনা অনা 10টা বছর পরে আল্লাহ নাতি দিছে, খুশি না বেদা দিক না। এ নাতিরা ওইসে মনে করুন 3 বছর কেমন ডাহারা ডাহে দাদা বাইরে, দাদারা নানারে কেমন ডাকা ডাকে, অহন মহব্বত কমতাছে কথা কয় না। এখন তো পারে আলি কি ডাকটা মারে কুকুলের মতন, দাদা ভাই, নানা ভাই, আব্বু, কাকু। এ ডাকটা দিল তো মহব্বত আরো বাড়ে। 3 বছর হয়েছে মাশাআল্লাহ, ডাক বুক ফুটছে। হঠাৎ করে নাতিরা পাওয়া যায় না, নাতিরা কি ফানা তো ফাওই না। আল্লাহ মাইকিং করতেছে, বিভিন্ন জায়গায় মাইকিং করতে আছে, তারপরে থানাতে জিডি করছে, ফানা তো ফাওই না। একটা তো আছে বলে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, কদিন কেন্দা কুন্দা সারা গেছে। এখন তো কত রকমের চিন্তা করতেছে, কি হইলো, কিতে কি হয়ে গেল, নাতিরা আজকে পাই না। এইভাবে গেছে গা 2-3 মাস চলে গেছে। দাদা বয়া কান্দে এক জায়গায়, নানা বয়া কান্দে আরেক জায়গায়, মা বসে কান্দে আরেক জায়গায়। এইভাবে এক একজন এক এক জায়গায় কান্নাকাটি করতেছে। কার লাগিয়া? বাচ্চাটার লাগিয়া, ঠিক না বেটি? দাদা বয়া কান্দাছে গাছের তলে, কেউ হল্লার বাপ কান্দাছি যে 10টা বছর পরে আল্লাহ নাতিরা দিল। নাতিরা যখন কত সুন্দর করে ডাক ডুক করছে, অহন হয় না নাতিরা কিজতে কি যেন হয়ে গেল। আর একটা বাচ্চা দিকেছে সুলপুর তফসির মোড়ের কোন লাগবে কান্দাছে, কার নাতি কাটা না দূর দাও দৌড়ে গেছে। এই কথা হইন না, দাদা বয়ে থাকবা, দাদা বয়ে থাকবো। দৌড়ে গিয়া তো কি হয়, তার নাতি হয়ে গেছে তো খুশি না বেলা কথা কন। এই হারানো নাতিটা পাওয়ার পরে তুমি দাদা যত খুশি, তুমি নানা যত খুশি, তুমি বাবা যত খুশি, নবীজি বলেছেন কেউ যদি তওবা করে এর চেয়ে বেশি খুশি আমি আল্লাহ। লাল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মা কানাল আবদু ইয়াজিদ দাল্লাতাহু মিন তুলা। তুমি একটা হারানো বস্তুকে পাইলে পরে তুমি যত খুশি হও, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যায় বান্দা যখন কি করে, খালেস ভাবে তওবা করে, মন দিয়ে দিল লাগায় যখন তওবা করে, এই তওবাকারীর প্রতি আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা যদি তওবা করে লইছি আজকে, তাহলে কি লস না লাভ? বলেন বলেন, কোরআন বলেন ফাযকুরুনি বিত্তাওবা আযকুরকুম বিআফবিল হাওবা। বান্দা তুমি যদি তওবার মাধ্যমে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে সমস্ত গুনাহগুলি মিঠাইয়া দিয়া মুছা দিয়া আমি আল্লাহ তোমাকে স্মরণ করি। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে তওবার সাথে চলতে হবে। সব সময় পড়বেন, আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে তওবা করতে রাজি আছেন নি? ইস্তেগফার পড়বেন আর তওবার নিয়ত করবেন, ইস্তেগফার পড়বেন আর তওবার নিয়ত করবেন। এরপরে যদি রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পানিতে পড়ে মারা যায়, আগুনে পড়ে মারা যায়, কোনো না কোনো স্ট্রোক করে মারা যায়, নসিব ভালো তওবার হালাতে আমার মরণ হয়েছে। কি বলো ঠিক কিনা?
উরুম দুরুম বহৎ করেছেন, আনন্দ উল্লাস বহল করেছেন, বিনোদন অনেক করেছেন, আর নয় এখন কিছু কান্নার চেষ্টা করো। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। কাজী বেশি বেশি করে কান্নার তালকিন দিয়েছে, বেশি বেশি করে কান্না করো, হাসো অল্প, বিনোদন করো অল্প, আনন্দ করো অল্প, বেশি বেশি করে কান্না করো। এই কান্না তোমার জন্য লাভজনক হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বেশি বেশি করে কান্না করার, বেশি বেশি করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার তৌফিক সকলকে দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।